এজন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারি না তারাও আলহামদুলিল্লাহ। আমরা আয়াতুল কুরসি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হলেও আমরা শিখব। এই তামান্নাটা, এই আগ্রহটা, এই সদমাটা আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? এই দুইটা হাত আল্লাহরে দেখায় দিই। আল্লাহ তাআলা এই হাতগুলিকে কবুল করুন। আল্লাহ এই হাতগুলিকে আপনার জান্নাতের মেহমান বানায়। হলো আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যিনি হবেন তিনি একক। আল্লাহর সাথে কারো কোনো শরীক আছে কি? আরো জোরে বলেন। 2 নম্বর আমি বলেছিলাম আল হাইয়ুন আল কাইয়ুম। আল্লাহ যিনি হবেন তার মরণ নাই, তিনি সব জায়গায় বিদ্যমান। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহর কোনো মরণ নাই? যে কোনো জায়গায় আমার আল্লাহ বিদ্যমান আছে, থাকতে পারেন, সেই শক্তি আমাদের আল্লাহর আছে তো? 3 নম্বর আমি বলেছিলাম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ যিনি হবেন তার ঘুম নাই, তার কোনো তন্দ্রা নাই। আপনারা কি মনে করেন আমার আল্লাহ, ওনার কোনো ঘুম এবং তন্দ্রা আছে তো? 4 নম্বর বলেছিলাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ যিনি হবেন আসমান এবং জমিনকে খুঁটিবিহীন এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আসমান এবং জমিনের মধ্যে এই আসমান এবং জমিনকে টিকা দেওয়ার জন্য কোনো খুঁটি পৃথিবীতে আছে তো? নাই। 6 নম্বর আমি বলেছিলাম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ যিনি হবেন হাসরের মাঠে একমাত্র আল্লাহর অনুমতি ছাড়া কোনো নবী সুপারিশ করতে পারবেন না। আর একমাত্র সুপারিশ করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবী হাসরের মাঠে সুপারিশ করার অনুমতি পাবেন না। আমি বলেছিলাম 7 নম্বর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে এবং পিছনে, আমি পৃথিবীতে আসার আগে, আমি যতদিন পৃথিবীতে থাকব ততদিন, আমি বিদায় হয়ে গেলেও পৃথিবীতে অতীতে যা ঘটছে, বর্তমানে যা ঘটছে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমরা দুনিয়ার কেউ জানি না। জানেন কে? এটা হলো 7 নম্বর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমার পিছনে অর্থাৎ আদম পয়গম্বর থেকে লইয়া আমাদের নবী পর্যন্ত, আর আমরা আবু বকর সিদ্দিক এই উম্মত লইয়া কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে, সমস্ত উম্মতদের ভবিষ্যৎ কি হবে, কোথায় মরণ হবে, কোথায় তার রিজিক হবে, কোথায় তার ব্যবসা হবে, কোথায় তার বিয়ে হবে, সন্তান হবে কি হবে না, ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না সুন্দর হবে, সন্তানের 20 আঙ্গুল হবে না 22 আঙ্গুল হবে। আপনারা কি মনে করেন অনেক সন্তানের 22 আঙ্গুলওয়ালা সন্তান জন্ম নেয়নি? এই সব খবর একমাত্র জানেন কে? আল্লাহ। এই 7টা কথা আমি গত জুমা বলেছিলাম। আল্লাহ হওয়ার জন্য 10টা কোয়ালিটির এই 7টা কোয়ালিটি আপনাদের সামনে বলেছিলাম। আজকে হলো 8 নম্বর কোয়ালিটি। এটা হলো ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শা। বন্দার পরিকল্পনা যা হয়, এই পরিকল্পনা বন্দা এবং বান্দির মাথায় আসার 50,000 বছর আগে আমার আল্লাহর কাছে সেই খবরটা আছে। অর্থাৎ আমি কি করব আগামীকাল, এর পরের দিন কি করব, আজকে জুমার নামাজের পরে আমি কি করব না করব, এই প্ল্যানটা একমাত্র আমি মনে করি আমি জানি না। আমি জানি, কিন্তু আমার আল্লাহও এই প্ল্যানটা জানা আসেনি। এটা হলো 8 নম্বর। 9 নম্বর ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার একটা কুরসি আছে। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার আগে আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টে জিনিসকে আল্লাহ আগে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর আরশ। আল্লাহ কোথায় বসবেন? পৃথিবী বিচরণ করার জন্য, পৃথিবীকে দেখার জন্য আল্লাহ কোথায় বসবেন, কোন জায়গাটায় হবে, এটা আরশ। আর বসবেন যে জায়গাটা, এটা হলো কুরসি। কুরসি মানে হলো চেয়ার। আল্লাহ যে জায়গায় বসবেন ওই জায়গার নাম হলো আরশ। যে জিনিসটার উপরে বসবেন এটার নাম কুরসি। আর লৌহ,
যেখান থেকে আল্লাহ লেখাগুলি মানুষেরা পৃথিবীতে আসে কি রকম গুনাহ করবে না সওয়াব করবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, এটা হইল লৌহ আর লেখার জন্য আল্লাহ তাআলা কলম বানাইছেন। অর্থাৎ আমি যদি আমার ভাষায় বলি, আল্লাহ পৃথিবীর আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর এই কুরসির অনেক দাম। আল্লাহর কুরসির সাথে এই আয়াতুল কুরসির একটা মিল আছে না নাই? 10 নম্বর যেটা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা একমাত্র মানুষকে, সমস্ত প্রাণীকুলকে, সমস্ত মাখলুকাতকে একমাত্র হেফাজত করনেওয়ালা একজন। আপনারা বলুন তিনি কে? আমরা যদি আমাদের এই বাহ্যিক দৃষ্টিতে দেখি হেফাজত করে সেনাবাহিনী, আমরা যদি আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখি হেফাজত করে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা যদি আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখি হেফাজত করে রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তারা, আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে দেখি হেফাজত করে আমাদের কাউন্সিলর মহোদয়, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি ইমুক তিমুক আমাদেরকে হেফাজত করে, না না, এটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে প্রকৃতপক্ষে একমাত্র হেফাজত কারণে ওয়ালার চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ হতে গেলে এই 10টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তিনি আল্লাহ হওয়ার দাবিদার। আপনারা কি মনে করেন এই 10টা কোয়ালিটি কোনো মানুষের মধ্যে আছে? এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় ফেরাউন আনা রব্বুকুমুল আলা, নিজের রব মনে করছে। ফেরাউন ঘুমাইছিনি? ঘুমাইছে। ফেরাউনের তন্দ্রা আসছে। ফেরাউন আগামীকাল কি হবে জানতো না, এর পরের দিন কি হবে জানতো না। এই আয়াতুল কুরসির 10টা কোয়ালিটির উপর ভিত্তি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভাষ্যকার অনুযায়ী এই কথাটা একমত, এক প্ল্যাটফর্ম যারা মুসলমান বিশ্বাস করে এই 10টা কোয়ালিটির একমাত্র মালিক আল্লাহ। জুড়ে কোন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে এই 10টা কোয়ালিটি আমার মধ্যে আছে, কোশ্চিন কালো হতে পারবে না। আর যদি দুনিয়াতে কেউ মনে করে আমি রব আল্লাহ হওয়ার দাবিদার, এই দাবি করে, তার মধ্যে এই 10টা কোয়ালিটি কখনো হওয়া সম্ভব না। সুতরাং পৃথিবীতে কেউ যদি নিজেকে রব মনে করে, এই পৃথিবীর জনগণ তাকে জুতা পিটা করতে বাধ্য করবে। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন নিজেরও দাবি করছে রব, জুতার পিটা খাইছে। এখনো অনেক মানুষেরা নিজেকে আধ্যাত্মিক জগতের রাহবর মনে করে আর বলে, আমার মুজগুলি দেখছো, অনেক বড় মুছ রাখে, বাপবি চুল রাখে, আবার চুলের মধ্যে জোট লাগিয়া জায়গা। মাসআলাগতভাবে আমি একজন ছোট্ট মুফতি হিসাবে আপনাদের কাছে একটা মাসআলা ছেড়ে দিলাম। তামাম পৃথিবীর সমস্ত মুফতিয়ানে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, জট লাগাল চুলের ভিতরে যদি পানি না ঢুকে ফরজ গোসল হইব তো? আপনি মনে করেন যিনি জট লাগছে নিশ্চয় তিনার স্ত্রী আছে, তিনি মিলামিশা করেন, সহবাস করেন। যদি তার এই জটের ভিতরে ফরজ গোসলের পানি যদি না ঢুকে, এই জটওয়ালা কেল্লাসা, খেতাসা, দরবারিসা, ল্যাংটাসা, কুরাইয়াসা, বস্তাসা, তিনি আজীবন নাফাক। এই নাফাকি অবস্থায় নিজেকে যদি আধ্যাত্মিক জগতের রাহবার সম্রাট মনে করে, তাকেও জুতা পিটা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? অনেকে আছে নিজেরে অনেক বড় মারিফতের সম্রাট দাবি করে, আবার লাল কাপড় পরিধান করে। আপনারা কি মনে করেন লাল কাপড় পরিধান করা পুরুষের জন্য জায়েজ? আরো জোরে কোন? পুরুষের জন্য লাল কাপড় ব্যবহার করা জায়েজ নয়। কোনো পুরুষ লাল কাপড় ব্যবহার করতে পারবে না, এটা মহিলাদের কাপড়। আর লাল কাপড় আমরা আমাদের বাংলাদেশের মানুষেরা লাল দেখলে সংকেত মনে করি। কিভাবে? আপনি দেখবেন রেলগাড়ি চলতেছে, দূর থেকে আপনি লাল একটা কাপড়, যদিও এই লাল কাপড়টা একটা উড়না হোক, একটা টুকরা হোক, একটা পাঞ্জাবির পোশাক হোক, একটা রুমাল হোক, লাল একটা কাপড় যদি আপনি এইভাবে দাঁড়া করে রাখেন, রেলগাড়ির ড্রাইভার মনে করব নিশ্চয়ই সামনে কোনো সংকেত আছে। আছে, নিশ্চয় কোনো সংকেত আছে। এই লাল কাপড় মানে হইল সংকেত। আর আমরা বিশ্বাস না থাকার কারণে, আমরা না জানার কারণে লাল কাপড় পরনেওয়ালা, শালু কাপড় পরনেওয়ালা সে নিজের দিকে বুঝাইতেছে এই আমি কিন্তু আলাদা, সংকেত, আমার কাছে তোমরা আইসো না। সে কাপড় পরে আমাদেরকে বুঝাইতেছে আমার কাছে আইসো না। আর আমরা না বুঝা তার কাছে গিয়া সন্তান চাই। আসেনি? বাবা আমার একটা সন্তান, বাবা আমার ছেলের চাকরিও না, বাবা
আমার এটা নাই সেটা নাই। আপনি দেখবেন সেই লাল কাপড়ওয়ালা জোয়াকওয়ালা লোকটা মানুষের কাছে গিয়ে আমার একটা রুটি খাওয়ান, আমার একবেলা ভাত খাওয়ান, আমার বাসার মধ্যে চাউল নাই ডাউল নাই। আচ্ছা আপনারা কি মনে করেন তিনি যদি সব সম্পদ দিতে পারতেন, জোয়াকওয়ালা যদি সব দিতে পারতেন, তাহলে তিনি মানুষের কাছে রুটি চাইয়া খাওয়ান লাগলে? এর দ্বারা বোঝা গেল তিনি দিতে পারেন না। তিনি যদি সব দিতে পারতেন আরেকজনের কাছে হাত পাতে কেন? তিনি সব দিতে পারলে তার মাজারে মানুষ আসলে বলে কেন এই আমার মাজারের মধ্যে দান করে যাও? তিনি যদি সব দিতে পারতেন, আবার আপনারা সবাই যাইবেন গা মাজার শেষ, আগামীকাল মুনাজাত, আপনারা সিন্নির টাকাটা দিয়ে দেন। আপনারা কি মনে করেন যে জটওয়ালা বাবা সিন্নির টাকার জন্য মুরিদের কাছে টাকা চায়, তিনি প্রকৃত দেনেওয়ালা হতে পারে না? দেওয়ার বাপ করছে, দিতে পারেন না, দিতে পারবেনও না, একমাত্র দিতে পারবেন আল্লাহ। জুড়ে কোন ঠিক কিনা? এটা হলো আল্লাহ হওয়ার সংক্ষিপ্ত 10টা কোয়ালিটি আমি আপনাদের সামনে বর্ণনা করলাম। এখন 15টা ফজিলত এই আয়াতুল কুরসির সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। 15টা ফজিলত ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলছেন আয়াতুল কুরসির 1000-এর চেয়ে বেশি ফজিলত আছে। একটু জোরে কোন না? ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি কেমন? যিনি একটা কিতাব একবার দেখলে 40 বছর তার মনে থাকত। উনি ভারত থেকে চলে আসছেন মক্কাতে হজ করার জন্য। হজ করতে আসার পরে উনি একটা কিতাব দেখছেন মক্কার লাইব্রেরিতে। এই কিতাবটা উনি জীবনে কোনোদিন দেখে নাই। উনি মক্কার লাইব্রেরির যে পাহারাদার তাকে বলছে, ভাই, বলে কি আপনি আমাকে এই কিতাবটা দিবেন, আমি আগামী বছর আবার হজ করতে আসতে নিয়ে যাব। লাইব্রেরির পাহারাদার বলছে এখানে কিতাব পড়ার অনুমতি আছে, নেওয়ার অনুমতি নাই। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কাশ্মীরি কেমন জেহনিওয়ালা, কেমন বুদ্ধিওয়ালা, আকলওয়ালা, তার নাম আজীবন মানুষ মনে রাখবে। তিনি বলছেন ঠিক আছে ভাই, আমাকে একটু সময় দিবেন, আমি সবটা কিতাব পড়ার। লাইব্রেরির পাহারাদার বলছে আপনি সারাদিন পড়েন, সারা রাত পড়েন, আমরা কোনো বাধা নাই। ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি একটা ফাতা করে উল্লাইছে আর পড়ছে, একটা ফাতা করে উল্লাইছে আর চোখ মিলাইছে। উনি ওনার দেশের মধ্যে আসে হুবহু এই কিতাবটা লেখছে। এই কিতাবটা মক্কার কিতাবের সাথে মিল আছে কিনা পরের বছর উমরাতে চলে গেছে, গিয়ে ওই কিতাবের পৃষ্ঠার সাথে এই কিতাব মিলাইছে, এটা মিল নেই। এইভাবে মিলাইছে মিলাইয়া দেখে একটা নকটার ভুল নাই, যেহানো যে নকটাটা, যে জেটটা, যে জবরটা, যে হরফটা, যে লাইনটা, যে আটটা হওয়া দরকার হুবহু কিতাবের সেই আট, সেই লাইন, সেই হরকত দিয়ে তিনি নিজে একটা কিতাব লিপিবদ্ধ করে ফেলছেন। উনি আসা দেখছেন হুবহু মিল। ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তার মাকে বলছেন, মা, আমার যেহেতু জেহেন ভালো, আমার যেহেতু ব্রেন ভালো। ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি মা বলছেন, বাবা, তোমারে তো আমি যতদিন দুধ পান করাইছি ততদিন আমি তোমার মা উজু অবস্থায় তোমাকে দুধ পান করাইছি, আর যে গাভীর দুধ তোমারে পান করাইছি আমি মা, সেই গাভীরকে আমি দুনিয়ার কোন ঘাস খাওয়াই নাই, দুনিয়ার কোনো এমন ভাবে বুসি খাওয়াই নাই, দুনিয়ার কোনো খাবার খাওয়াই নাই। আমার যে তোমার আব্বা একটা আঙ্গুরের বাগান দিয়ে গেছিল, বলে হ্যাঁ, ওই আঙ্গুর ওই গুরুকে আমি খাওয়াইছি, আর এই আঙ্গুর খাইয়া গুরু যে দুধ দিছে এই দুধটা আমি মা তোমাকে পান করেছি। আপনারা কি মনে করেন যে গাভী আঙ্গুর খায়, আঙ্গুর খাওয়ার গাভীর দুধটা সাধারণ কোনো গাভীর দুধ না আর একটু ঘন আর একটু মজা বেশি হওয়ার সম্ভাবনা আছে? আঙ্গুর খাইছে গুরুটা, এই গাভীটা আঙ্গুর খাইছে সারাদিন, আঙ্গুর খায়া দুধটা দিছে। এই দুধটা কেমন পাওয়ার, এই দুধটা কেমন শক্তিশালী, এই দুধটা কেমন ক্ষীর। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি মা বলছেন, বাবা, তুমি যতদিন দুধ পান করছো ততদিন আমি দুইটা কাজ করছি। 1 নম্বর কাজ, উজু অবস্থায় আমি মা আমার স্তন থেকে 1 ফোঁটা দুধ তোমার মুখের ভিতরে দেই নাই। 2 নম্বর, তোমাকে যে গরুর দুধ পান করাইছি সেই গরুকে আমি যতদিন তোমাকে দুধ পান করাইছি ততদিন পর্যন্ত আমি দুনিয়ার ঘাস খাওয়াই নাই। আমি তোমার আব্বার আঙ্গুরের বাগানের আঙ্গুর খাওয়াইয়া ওই গরুর দুধ দিয়া তোমার আমি মা বড় করছি। সুবহানাল্লাহ।
কেমন জেহেনওয়ালা হবে? এজন্য ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আয়াতুল কুরসির সর্বনিম্ন উনি বলেন আমার জেহেনে মতে 1000-এর চেয়ে বেশি বা তার চেয়ে কম ফজিলত আছে। এই জন্য আমি এর মধ্যে তামাম পৃথিবীর মুফাসসিরিন কেরামরা বলছেন 15টা ফজিলত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 15টা ফজিলত মেনে কেউ যদি আয়াতুল কুরসির আমল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। 1 নম্বর হলো আয়াতুল কুরসি যে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ তাআলা ইন্তেকাল করার পরে তাকে সরাসরি জান্নাতের মালিক বানায় দিবেন। লাম ইয়ামনাহু, তার কোনো বাধা নাই। বাধাটা কি? মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, শুধু মরণটা তার একটা গিট, মরণটা একমাত্র তার ওয়াল। এই মরণটা ছাড়া জান্নাতে যাওয়ার তার কোনো আর বাধা নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে মরণ ছাড়া, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হেফাজতে তো থাকবেনই, মৃত্যুবরণ করার সাথে সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করার বরকতে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাবেন। 2 নম্বর, আয়াতুল কুরসি যিনি পাঠ করবেন আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে জান্নাতের প্রবেশ করার অনুমতি দান করবেন। 3 নম্বর, আয়াতুল কুরসি যারা পড়বেন আল্লাহর ফেরেশতাকে তাকে পাহারাদারি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাত্রে বেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ একজন এক্সট্রা ডিউটিওয়ার ফেরেশতা তার পাহারাদার হিসেবে জিম্মাদার বানায় দেন। আবার কেউ যদি ফজরের পরে পড়ে আয়াতুল কুরসি তাহলে আবার এশারের আজান আসার আগ পর্যন্ত আরেকজন এক্সট্রা ফেরেশতা আল্লাহ পাঠাইয়া তার জিম্মাদারিতে রাখা তাকে হেফাজত করার ব্যবস্থা আমার আল্লাহ নিজে গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হইল 3 নম্বর, যেটা ফেরেশতাদের সুরক্ষা থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, এ আবু হুরায়রা, বাইতুল মালের পাহারাদার তুমি। আপনারা কি মনে করেন অর্থমন্ত্রী তৎকালীন সময় নবীজির যুগে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, পাহারাদারের দায়িত্ব ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বানাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সমস্ত মালামালের পাহারাদার। একদিন হঠাৎ করে এসে দেখে একজন চুরি কইরা এখান থেকে কিছু খেজুর খুরমা চুরি করে নিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাফাতে ধরছেন, তুমি কে? বলে, আনা ইবলিস, আমি ইবলিস, তোমার নবীর কাছে নিয়ে যাবো। না না, আমারই নিয়েন না, আমার পেটে অনেক খিদা লাগছিল, এই জন্য আমি না সহ্য করতে পেরে এখানে এসে আমি একটু খাবার চুরি করতে বাধ্য হয়েছি। বলে, তোমাকে নবীর কাছে নিয়ে যাবো। বলে, না না, আমি আর আইতাম না, আমার নবীর কাছে নিও না। ফজরের নামাজের সময় আল্লাহ নবী বলেন, এ আবু হুরায়রা, তোমার মেহমান কোথায়? সুবহানাল্লাহ জোরে কর। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, আবু হুরায়রা রাষ্ট্রীয় মালের পাহারাদার, কিন্তু তাকে পাহারাদার বানাইলেন, চোর আসলেন, নবী জানলেন কেমনে? নবী এমনিতে জানলেন না, জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে আমার আল্লাহ নিজে জানায় দিলেন। এর দ্বারা বোঝা গেল গায়েবের একমাত্র গায়েব জানেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ গায়েব জানেন না। আপনারা কি মনে করেন? লা গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ নিজে বলেন একমাত্র গায়েব জাননেওয়ালা আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ গায়েব জানে? তো এই জন্য জিব্রাইল জানাইছেন, জানানোর কারণে আল্লাহ নবী বলছেন, এ আবু হুরায়রা, তোমার মেহমান কোথায়? আবু হুরায়রা বলেন, হুজুর অনেক তাকত মিনতি করছে, পরে আমি ছেড়ে দিছি। নবীজি বলছেন মুস্কি হাসি দিয়ে, আগামীকালও আসবে। আবার আগামীকাল আসছে, আয়সা আবার খেজুর খুরমা নিয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আয়সা আবার বসে রইছেন। আর আবু হুরায়রা আবার চোরকে ধরলেন, তুমি কে? আনা ইবলিস, আমি হইলাম ইবলিস, তোমাকে আজকে কোনো রেহাই নাই। ও আবু হুরায়রা, তোমার পাউডার ধরি, তুমি আমার আজকে মাফ করে দাও, জিন্দেগিতে আমি কোনোদিন আইতাম না, আমার অনেক খিদা লাগছে, আমি চলে আসছি। নবীজি বললেন, এ আবু হুরায়রা, গতকাল যে মেহমান আসছিল কোথায়? আবু হুরায়রা বলেন, মুস্কি হাসতে, নবীকে আমি ছেড়ে দিছি। ছেড়ে দিলা কেন? বলে, আমার মায়া লাগছে, বারবার এসে আমার কাছে কাকুতি মিনতি করছে। তখন নবীজি বলছেন, আবার আসবেন। সুবহানাল্লাহ জোরে কর। তৃতীয় দিন আবার আসলেন, আয়সা এইভাবে চুরি করে নিয়ে যেতেছে। আবু হুরায়রা চাপ দিয়ে ধরছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে আমার জীবন যেতে পারে, চোরকে আমি ছাড়বো না, ইবলিসকে আমি ছাড়বো না। তখন ইবলিস বললেন, আবু হুরায়রা,
তোমার আমি একটা দোয়া শেখাই দেই, তুমি সারবানি। বলে শেখাও। বলে তোমার দোয়াটা হইল, তুমি যদি তোমার জান এবং মাল হেফাজত রাখতে চাও, আল্লাহ নবী তোমার নবী বলছেন আয়াতুল কুরসি যদি কেউ পড়ে তার জান এবং মাল হেফাজত করার জন্য ফুদে, এই জান মাল হেফাজত এবং রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেন। তুমি আয়াতুল কুরসি পড়ছো? বলে না, আমি আয়াতুল কুরসি পড়ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা দোয়া শিখছেন, তারা ছেড়ে দিয়েছেন। নবীজি বলছেন, আবু হুরায়রা মেহমান কোথায়? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী গো, আমার একটা দোয়া শিখাইছে, দোয়ার বদলতে আমি ছেড়ে দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজা কাযযাব, সে মৃত্যু, কিন্তু যে দোয়াটা তোমার শিখাইছে এটা সত্য। সুবহানাল্লাহ জোরে বলেন। বলছেন হাজা কাযযাব, ইবলিস এ মৃত্যু, কিন্তু তোমাকে যে দোয়াটা শিখাইছে এই দোয়াটা হলো সত্য, ঠিকই বলেছে। যদি কেউ রাত্রে বেলায় আয়াতুল কুরসি পরে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার পাহারাদারের জিম্মাদারি নেয়। আর কেউ যদি ফজরের পরে তেলাওয়াত করে, আল্লাহ সারা দিনের জিম্মাদারি নেয়। আর কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ মরার সাথে সাথে তাকে জান্নাতের মালিক বানায় দেয়। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, দারিদ্র দূর হয়। কারো যদি দারিদ্রতা থাকে, আমার ফ্যামিলিতে বরকত হচ্ছে না, আমার টাকা পয়সায় বরকত হচ্ছে না, আমার সংসারে বরকত হচ্ছে না, আপনারা কি মনে করেন বরকত ছাড়া আকাশ থেকে জমিন পর্যন্ত আপনার সম্পদ থাকলেও শান্তি নাই? আর বরকতওয়ালা রিক্সাওয়ালার 5 টাকা তার পকেটে থাকলেও বরকত আছে, শান্তিও আছে। জোরে কোন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দরিদ্র হয়, যে আমার সংসারে অভাব, আমার সংসারে আমি চালাইতে পারতেছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন কেউ যদি 11 বার আয়াতুল কুরসি নামাজের মুসল্লায় বসা উযুর সাথে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দারিদ্র্য দূর করে সামাজিক অবকাঠামোর মাধ্যমে সম্মানের সাথে চলার ব্যবস্থা আল্লাহ তাকে দান করবে। 5 নম্বর, মর্যাদা বৃদ্ধি। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার সম্মান পৃথিবীতেও দেয়। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার সম্মান পরকালে দেয়। মানে হইল পরকালে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মাধ্যমে তার জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে জান্নাতের মালিক বানায় দেয়। 6 নম্বর, শয়তানের প্রভাব থেকে মুক্তি। আপনি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তাহলে শয়তান আপনাকে পাকড়াও করতে পারবে না, শয়তান আপনাকে ধরতে পারবে না, শয়তান আপনাকে আঘাত করতে পারবে না, শয়তান আপনাকে এমনভাবে ক্ষয়ক্ষতি করতে পারবে না। আপনারা কি মনে করেন শয়তান আমাদের বন্ধু না দুশমন? 24 ঘন্টা আমাদেরকে শয়তান এমনভাবে ধোঁকা দিতে চায়। শয়তান বলে তুমি মসজিদে যাও না, মসজিদে তুমি গিয়া কি করবা? তুমি জান্নাত জাহান্নাম দেখছো, বলে না। তুমি মাদ্রাসায় দান করো না, মসজিদে তুমি দান করো না। এইভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমরা শয়তানের ধোঁকার থেকে মুক্তি পেতে গেলে আয়াতুল কুরসি জানা এবং মুখস্থ করা পড়ার দরকার আসেনি? 6-7 নম্বর হইল যে আল্লাহ তাআলার রহমত এবং নিরাপত্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আল্লাহর রহমতের 2টা ডানা দিয়া তাকে নিরাপত্তা এবং বেষ্টনী দান করে। এমন ভাবে 8 নম্বর হলো অসুস্থতা দূর। যদি কেউ আপনাকে বান মাইরা দেয়, যদি কেউ আপনাকে জার পোকের মাধ্যমে তাবিজ কইরা বান মাইরা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 থেকে 5 বার, কেউ বলছেন 4 বার, কেউ বলছেন 5 বার যদি কেউ আয়াতুল কুরসি পড়া ফু দেয়, এই বান খুলে যাবে, এই অসুস্থ মানুষটাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করবে। 9 নম্বর, জ্ঞান বৃদ্ধি। অনেক সন্তানদের জ্ঞান নাই, মাথার ব্রেন কম, মেধা একরকম না। আপনারা কি মনে করেন একজনের 5টা সন্তান, 5 জনের ব্রেন একরকম না? 19-20 19-20 আছে। আর না হয় একজন ডাক্তার হয়, একজন প্রফেসর হয়, একজন প্রভাষক হয়, আরেকজন প্রাইমারি স্কুলের মাস্টার হয়, আরেকজন কিন্ডার গার্ডেনের মাস্টার হয়। এর দ্বারা বোঝা যায় ব্রেনের 19-20 আছে। আল্লাহ নবী বলেন, কোনো মা কোনো বাবা যদি উযু অবস্থায় নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, তার সন্তানের মাথার মধ্যে ফু দেয়, আল্লাহ তাআলা তার সন্তানের জেহেন জ্ঞান বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হইল যে আল্লাহ তাআলার ঘোষণা দেন, আল্লাহ তাআলার একত্বতার ঘোষণা। অর্থাৎ কেউ যদি আল্লাহর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এ আসমানের ফেরেশতারা, যে বন্দাটা, যে বান্দিটা আয়াতুল কুরসি এই মুহূর্তে তেলাওয়াত করলো, আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গেলাম। জমিনের ফেরেশতা বলেন, ও আসমানের ফেরেশতা, আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাকে বলেন, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাকে ডিক্লেয়ার দিয়েছেন, খুশি হয়ে গেছে। জমিনের ফেরেশতা
দুই কাঁধের ফেরেশতাকে বলেন, ও দুই কাঁধের ফেরেশতা, বলে কি আল্লাহ তাআলা এই বান্দার উপর খুশি হয়ে গেছেন। তখন ডান কাঁধের ফেরেশতা বলেন, কোন আমলের বিনিময়ে? আল্লাহ গায়েবে আওয়াজ দেয়, আয়াতুল কুরসি তেলাওয়াত করার বদলতে আসমান এবং জমিনের ফেরেশতারা সহ সমস্ত মাখলুকাতরা আল্লাহ পর্যন্ত তার প্রতি খুশি হয়ে গেছে। এই জন্য 11 নম্বর হইল মানসিক প্রশান্তি। আপনি দেখবেন মানসিক শান্তি নাই, সে যেখানে যায় অশান্তি, তার শরীরটার মধ্যে কেমন যেন একটা অশান্তি ভাব। খাওয়ানো শান্তি নাই, ঘুমে শান্তি নাই, বিশ্রামে শান্তি নাই, দোকানে শান্তি নাই, চাকরিতে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ব্যক্তিগত শান্তি নাই, পারিবারিকভাবে শান্তি নাই, সামাজিকভাবে শান্তি নাই, রাষ্ট্রীয়ভাবে শান্তি নাই। নবীজি বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তাআলা তাকে মানসিক সান্ত্বনা এবং মানসিক শান্তি আল্লাহ তাকে নিজ গুণে দান করে দিবেন। এরপরে হইল আয়াতুল কুরসি দুইটা টুট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল কুরসির দুইটা টুট আছে, একটা জিহ্বা আছে। কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহর আরশের দুই চেয়ারের নিচে এই আয়াতুল কুরসির দুইটা টুট, এই আয়াতুল কুরসি তেলাওয়াত কারণে ওয়ালার জন্য আল্লাহর কুরসির মধ্যে দুইরা তার জন্য মাপ চায়। কিভাবে মাপ চায়? আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আমি আয়াতুল কুরসি, তোমার কুরসিকে আমি টাকা দিয়ে ধরে রাখছি, আমি শামিল আছি। যে বান্দা বান্দে আয়াতুল কুরসি পড়লো, ওই টুট তখন আওয়াজ দেয়, ওই জিহ্বা তখন আওয়াজ দেয়, তিনটা দোয়া করে, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ যে আয়াতুল কুরসি পড়ছে তাকে আপনি রহমত দান করেন। 2 নম্বর, আল্লাহুম্মা আনসুরহু, আল্লাহ যিনি আয়াতুল কুরসি পড়ছে তাকে আপনি সাহায্য করেন। 3 নম্বর, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহ যে আয়াতুল কুরসি পড়ছে তাকে মাফ করেন। তখন এই কুরসির মালিক আল্লাহ বলেন, মাগফুর আল্লাহুম, ও আয়াতুল কুরসি তুমি আমার কুরসির ডানার মধ্যে ধরে তার জন্য তুমি 3টা দোয়া করলা, আমি 2টা দোয়াকে আমার কাছে আমানত রাখলাম, একটা দোয়াকে এই মুহূর্তে কবুল করলাম, মাগফুর আল্লাহুম, যিনি আয়াতুল কুরসি পড়ছে তাকে মাফ করে দিলাম। এই জন্য আয়াতুল কুরসির 13 নম্বর। 14 নম্বর হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা এমন একটা দোয়া রাখছেন যেটাকে বলা হয় ইসমে আজম, অর্থাৎ এমন ইসমে আজম, এমন শক্তি আয়াতুল কুরসি। কেউ যদি আল্লাহর কাছে আয়াতুল কুরসি তেলাওয়াত করে কোনো জিনিস চায়, আল্লাহ তাআলা তাকে দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন। এটা 14। আর 15 নম্বর হইল ঘুমের আগে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কোনো সম্পদকে সামনে রেখে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, অন্য হাদিসে আসছে ইবনে মাজাতে, কেউ যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ঘুম থেকে উঠার আগ পর্যন্ত আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। আর সেই ঘুমে যদি তার মরণ হয়, আয়াতুল কুরসি তাকে সাক্ষী দিয়ে সুপারিশ করে, আয়াতুল কুরসি আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারির দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আয়াতুল কুরসি আল্লাহ হওয়ার জন্য যে 10টা কোয়ালিটি দরকার, এই 10টা কোয়ালিটি সংক্ষিপ্তভাবে আমি বললাম। আর আয়াতুল কুরসির 15টা ফজিলত। 1 নম্বর ফজিলত হইল আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহর হেফাজত। 2 নম্বর ফজিলত হইল জান্নাতে প্রবেশ। 3 নম্বর ফজিলত হইল ফেরেশতাদের সুরক্ষা। 4 নম্বর ফজিলত হইল দারিদ্রতা দূর হয়। 5 নম্বর ফজিলত হইল মর্যাদা বৃদ্ধি পায়। 6 নম্বর ফজিলত হইল শয়তানের প্রভাব থেকে মুক্তি। 7 নম্বর ফজিলত হইল আল্লাহর রহমত পাওয়া যায়, নিরাপত্তা পাওয়া যায়। 8 নম্বর ফজিলত হইল অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। 9 নম্বর ফজিলত হইল জ্ঞান বৃদ্ধি হয়। 10 নম্বর ফজিলত হইল মানসিক প্রশান্তি। 11 নম্বর ফজিলত হইল আয়াতুল কুরসি হইল ইসমে আজম। 12 নম্বর ফজিলত হইল ঘুমের মধ্যে প্রশান্তি। 13 নম্বর ফজিলত হইল আয়াতুল কুরসির 2টা জিহ্বা, 2টা জোট, একটা জিহ্বা আছে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। 14 নম্বর ফজিলত হইল আয়াতুল কুরসি পড়ে কেউ ঘুমাইলে, মরণ হইলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। 15 নম্বর ফজিলত হইল আয়াতুল কুরসি পড়া কেউ যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আল্লাহ তাআলা তাকে দেওয়ার জন্য সহযোগিতা করেন। তাহলে এই আয়াতুল কুরসির সংক্ষিপ্ত ব্যাখ্যা, আমি যদি 15টা ফজিলত বলতে চাই তাহলে 15টা জুমা লাগবে। আমি সংক্ষিপ্তভাবে বললাম। এর দ্বারা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই আয়াতুল কুরসির সম্মান মর্যাদা আমাদের আল্লাহর কাছে আছে না নাই? কম না বেশি? বেশি। এই জন্যে আয়াতুল কুরসি হইল পবিত্র কোরআন শরীফের আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে
উবাই ইবনে কাবকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও উবাই ইবনে কাব, আইয়ু আয়াতিন আযম কিতাবিল্লাহ, পবিত্র কোরআন শরীফে এমন একটা আয়াত আছে, পবিত্র কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কি? আল্লাহ নবীর সাহাবী উবাই ইবনে কাব বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, জানলেও উত্তর দিতেন না। কেন দিতেন না? নবীর পবিত্র জবান থেকে শোনার জন্য। কিভাবে? সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর জবান থেকে যত কথা আমরা শুনেছি মরণের আগ পর্যন্ত বলি নাই। এই কথার মধ্যে আলাদা একটা বরকত আসেনি? ওমর ফারুক বলেন, আমি নবীর কথা শোনার জন্য আমি নবীর সামনে বসতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সরায় দিতেন। তো কেন বসতাম? নবীর জবান দিয়ে যখন কথা বাইর হইতো, মেশকে আম্বরের গ্রান্ডা বাইর হইতো, এটা আমার কাছে ভালো লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? মেশকে আম্বরের গ্রান বাইর হইতো। উমর বলেন, আমি নবীজির কাছে থাকতাম, দূরে যাইতাম না। কেন? নবীজির জবান মুবারক দিয়ে মেশকে, একটু জোরে কন্যা, আপনারা কি মনে করেন তিনি নিজের শেষ নবী দাবি করছে? নবীরা যিনি হন, নবী যিনি হন, তার জ্ঞান পৃথিবীর সমস্ত উম্মতের চেয়ে বেশি হন। নবীর জ্ঞান যদি উম্মতের চেয়ে কম থাকে, শানওয়ালা নবী হতে পারে না। আর ওই সেরাক বিবির ফুয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে তিনি ফেল মারছেন। আপনারা কি মনে করেন কোন নবী মেট্রিক পরীক্ষা দিয়া ফেল করছে? বা কোন নবী যদি মেট্রিক পরীক্ষা দিত ফেল করত? নবীদের শিক্ষককে ইন্নামা আনা বয়স্তু মুআল্লিমা, নবীদের শিক্ষক। নবীজি বললেন, আমি হইলাম উম্মতের শিক্ষক, আর আমি নবীর শিক্ষক হইলে স্বয়ং আমার আল্লাহ। আর কোন নবীর মরণ টয়লেটে পড়ে হইছে এই খবর আপনারা জানছেন তো? কিন্তু ওই সেরাক বিবির ফুয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মরণ টয়লেটে হইছে। আবার কেমনে হইছে? মাথাটা নিচে, ঠ্যাংটা উপরে। এটা হলো আমাদের নবীর সাথে বেয়াদবি করার কারণে, আমার নবীর নবুয়তের কান্ডারির অংশদারিত্ব করার কারণে, আমার নবীকে বেইজ্জতি করার কারণে, আমার নবীর সম্মানের সাথে তার সম্মান মিলানোর কারণে আল্লাহ তাকে বেইজ্জতির মরণ দিয়েছে। জুড়ে কোন ঠিক কিনা? তাদের একটা গ্রুপ আছে, এরা আজান দেয়, এরা আবার নিজেকে মুসলিম জামাত মনে করে, এরা আবার পঞ্চগড়ের মধ্যে বড় বড় সমাবেশ করতে চায়। এরা এই কথাটা বলে যায় যে আমরা শেষ নবী মানি না, আমরা শেষ নবী মানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে। এই পৃথিবীতে এই ভ্রান্ত একটা দল আমাদের দেশের মধ্যে আছে, চিপা চাপায় আমাদের অনেক মানুষের ইমানকে নষ্ট করে। চাউলের বস্তা দেই, ডাউলের বস্তা দেই, তেলের বোতল দেই, ঘি দেই, আমিদি দেই, রসমালাই দেই, দিয়া দিয়া আমাদের নবীকে অমান্য কইরা তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার ষড়যন্ত্র করে ইমান নষ্ট করার জন্য পায়তারা শুরু করে দিয়েছে। কাদিয়ানিরা মুসলমানদের দুশ্মন, আমার নবীর দুশ্মন, আমার আল্লাহর দুশ্মন। তাদের সাথে আমরা আপোষ করতে পারি না। যারা কালিমাকে খণ্ডন করে, নবীকে খণ্ডন করে, নবীর ইজ্জতকে খণ্ডন করে, সূরাতুল আরাবের 40 নম্বর আয়াতকে খণ্ডন করে, তাদের সাথে প্রকৃত মুসলমানদের কোনো আপোষ নাই, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী শেষ নবী, আমার নবীর সাথে কোন নবী, আমার নবীর নবুয়তের দাবিদার কেউ যদি পৃথিবীতে করে, আর আমাদের এই রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হইতো, তাকে পাথর দিয়া আঘাত করে নিক্ষেপ করা হইতো। কিন্তু ইসলামী রাষ্ট্র না হইলেও আমরা মুসলমান বীরের জাতি, আমরা কোনো বেঈমানের পরোয়া করি না, নাস্তিকের পরোয়া করি না, নবীর দুশ্মনের পরোয়া করি না, আল্লাহর দুশ্মনের পরোয়া করি না, কোরআন বিরোধীর দুশ্মনের পরোয়া করি না। আমরা জানি বাঁচলে গাজী, মরলে শহীদ। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে আমার সর্বশেষ কথা হলো আয়াতুল কুরসি। আয়াতুল মানে হলো আয়াত, কুরসি মানে হলো আল্লাহর চেয়ার। সুবহানাল্লাহ। জুড়ে কোন। একটা আয়াত পবিত্র কোরআন শরীফ, যে আয়াতের নাম আলাদা করে রাখছেন, অথচ এই কোরআন শরীফের এক একটা সূরার এক একটা নাম, কোনো আয়াতের নাম নাই। একটা আয়াতের নাম আছে, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। নবীজি বলছেন, আল্লাহ তাআলা 6466 তার চেয়ে কম বেশি আয়াতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আয়াত
আয়াতুল কুরসি। কেন? এখানে আল্লাহর গুণবাচক নাম আছে, আল্লাহ এখানে আল্লাহর সিফত আছে, এখানে আল্লাহর কোয়ালিটি আছে। এই আয়াতটা আল্লাহর নাম দিয়ে শুরু করছেন, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ দিয়ে আল্লাহ এই নামটা শুরু করছেন। এই জন্য আমরা যারা আয়াতুল কুরসি পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না শরমের কোনো কিছু নাই। মৃত্যুর আগ মুহূর্ত যদি আপনি কোরআন শিক্ষা করেন, আপনার মর্যাদা কমবে না বাড়বে? আপনি বুড়া হয়ে গেছেন, সাদা দাড়ি, আপনি মনে করতেছেন আহারে আমার তো কোনো ছেলে সন্তান হয়ে গেছে, নাতি নাত্তর হয়ে গেছে, আমি কিভাবে ইমাম সাহেবের কাছে এটা শিখি, মুয়াজ্জিন সাহেবের কাছে শিখি, আমার সন্তান হাফেজে কোরআন, তার কাছে আমি কেমনে শিখি? এই লজ্জা যদি আপনার হয় তাহলে আপনি পরকালে ধরা খাবেন। আর যদি মনে করেন যে না এখনো আমার শিখার বয়স আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কেউ যদি কোরআন শিক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করে, সে তালেবুল ইলম কোরআন শিক্ষাওয়ালার মর্যাদা লাভ করবেন। বয়স নাই, শিক্ষার কোনো বয়স আসেনি বাজান, আবার কোরআন শিক্ষা এরও কোনো বয়স নাই। এই জন্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন যেই দিন, ওনার বয়স ছিল 251, যেই দিন ইন্তেকাল করছেন এনার বয়স ছিল 350। আটটা জোরে কর না। আমাদের নবীর মধ্যে একজন উম্মত যিনি সবচেয়ে লম্বা হায়াত, 350 বছর হায়াত পাইছেন, তিনি ইসলাম ধর্ম যেদিন গ্রহণ করছেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যেদিন পড়ছেন, ওনার বয়স 251। আচ্ছা, 251 বয়সের বৃদ্ধ মানুষটা যদি কালিমা শিখতে পারে, আমি 60 বছর 80 বছর আমি পারবো না? অবশ্যই পারবো, পারতে হবে। 251 বছর বয়সে কালিমা পড়ে নবীর পা মুবারকের কাছে বসে বসে, আলিফ বা তা সা, নবীর পা মুবারকে বসে বসে, জিম হা হা দাল, নবীর পা মুবারকের পাশে বসে বসে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, সূরা আম্বিয়া, সূরা আরাফ, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা ফিল যদি পড়তে পারেন, আমরা তো এত লম্বা হায়াতও নাই, পাবো কিনা সন্দেহ আছে, আর পাই কিনা একমাত্র আল্লাহ জানেন। এই জন্য আমরা বৃদ্ধ হইলেও কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকলে আপনি বৃদ্ধ অবস্থায় আপনাকে নূরে আনোয়ার বানায় দিবেন কে? আপনি দেখবেন একজন কোরআনের হাফেজ কালো, তিনি যদি মারা যায়, একজন আল্লাহওয়ালা কালো, তিনি যদি মারা যান, একজন তাবলিগওয়ালা কালো, তিনি যদি মারা যান, কোরআন এবং দাওয়াতের তাবলিগের মেহনত যদি তার মধ্যে থাকে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তার চেহারার মধ্যে আলাদা একটা নূর ঢেলে দেবে, আলাদা একটা নূর। এই জন্য আমরা চেষ্টা করব, যারা আমরা আয়াতুল কুরসি পারি, অনেক মা বোনরা আয়াতুল কুরসি পারেন, আমার বিশ্বাস ইয়াকিন। আর আমাদের বাংলাদেশের ভিতরে 95% মুসলমানেরা আয়াতুল কুরসি আমার বিশ্বাস মুখস্থ জানেন এবং তেলাওয়াতও করেন। আর 5% যদি আমরা যারা আছি, আমরা যদি ভুল হয়ে থাকে, আমরা এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি মুখস্থ করে, আমার দিল সাক্ষী দেই, আপনি আয়াতুল কুরসি যদি মুখস্থ করতে পারেন, আর যে আমলের কথা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে এইগুলি যদি আপনি করতে পারেন, আমার দিল সাক্ষী দেই আপনি দুনিয়াতে থাকবেন শান্তিময় জীবন, পরকালে আমার আল্লাহ আপনাদেরকে মুক্তি দান করবেন। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারি না তারও আলহামদুলিল্লাহ। আমরা আয়াতুল কুরসি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হলেও আমরা শিখব। এই তামান্নাটা, এই আগ্রহটা, এই সদমাটা আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? এই দুইটা হাত আল্লাহরে দেখায় দিই। আল্লাহ তাআলা এই হাতগুলিকে কবুল করুন। আল্লাহ এই হাতগুলিকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ এই হাতগুলি মসজিদুল আকসাতে বসছে, মূল মসজিদুল আকসার মুসল্লি হিসেবে তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এই হাতগুলিকে আয়াতুল কুরসির বন্ধু বানায়া দেন। আল্লাহ এই হাতগুলিকে আয়াতুল কুরসির সুপারিশগার বানায়া দেন। সকলে বলুন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মোহাব্বত, আয়াতুল কুরসির আজমত, আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসির সদমা, আয়াতুল কুরসির যত যা কিছু আছে সব কিছুর যেন অন্তর্ভুক্ত আমিও হতে পারি, আপনারাও যেন হতে পারেন। এই মসজিদের মহল্লার নারী পুরুষ সকলে যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাকে এর উপর আমল করার, আপনাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়ুন আমিন। অনেকে দোয়া চাইছেন, অনেক মহিলারা দোয়া চাইছেন। জামিলা আক্তার একজন মহিলা, তিনি পরে মাজাতে ব্যথা পেয়েছেন, তিনি আপনাদের কাছে সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইছেন। আমাদের কাছে দোয়া চাইছেন আমাদের এই রাষ্ট্রনায়ক তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন।
অর্থাৎ 80তম বছরে তিনি পদার্পণ করেছেন। দোয়া চাইছেন, আমরা বেগম জিয়ার জন্য, তার সন্তান তারেক রহমানের জন্য আমরা দোয়া করব, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার কলিজার টুকরা সন্তান আরাফাত রহমান কুকু কবরবাসী আছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দেন। আর যারা বেঁচে আছেন মা, সন্তান এবং দেশের মানুষ, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলার জন্য আমরা যেন আরো অনেককে দোয়া চাইছি, অনেক মুরব্বীরা দোয়া চাইছেন, সকলের জন্য দোয়া চাইবো। এই ফাঁকে দিয়ে আমার সভাপতি সাহেব 2-1 মিনিট কথা বলবেন ইনশাল্লাহ। অনেকে আমরা সামনে একটু আগে যাই, পিছনে অনেক বাইরে দাঁড়িয়ে আছে, তাদের জন্য জায়গা হয়ে যায়।